বলি যে ফাহাম, আসলে আওয়ামী লীগের নেগেটিভটা বিএনপি দিতেছে কিনা এখন অনেকে বলতেছেন এটা। অ্যাবসলিউটলি না। আচ্ছা, মানে কোন ন্যারেটিভে দিচ্ছে? এই যে বলতেছে ৭১ মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ যেরকম করে কথা বলতো ওইটাকে ভাঙা যাবে না, সংবিধান চেঞ্জ করা যাবে না, প্রেসিডেন্টকে সরানো যাবে না, বঙ্গবন্ধুর ৩২ নম্বর ভাঙা ঠিক হয় নাই, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে তো দেখেন, আপনি যদি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হন, আপনি যে কোনো একটা জিনিস চাওয়ার আগে আপনাকে বুঝতে হবে হাউ টু ডিল উইথ ইট। হ্যাঁ, আপনি চুপ্পুকে সরাবেন, দ্যাটস ফাইন। চুপ্পুকে সরানোর পর কে আসবে? এটা একজন ইউটিউবারের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু যখন আপনি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হবেন তখন আপনি দেখবেন যে চুপ্পুকে যদি সরানো হয়, এরপর যে লোকটা আসবে সে কি হবে। আমরা একটা ডিজি ঠিক করতে পারি না। আমরা একটা ডিজি ঠিক করতে গেলে পুরো জাতি দুই ভাগ হয়ে যায়। একটা শিল্পকলার ডিজি ঠিক করতে গেলে, একটা প্রেসিডেন্ট ঠিক করতে গেলেও সর্বনাশ হয়ে যাবে। তো এই কারণে তারা তারা চুপ্পুর ফ্যান না বিএনপি। চুপ্পু ইজ লিটারালি, নট লিটারালি, চুপ্পু ইজ ইফেক্টিভ, ইন এফেক্ট ইজ ইন হাউস অ্যারেস্ট। রাইট রাইট। তো এখন চুপ্পুর ফ্যান না বিএনপি, কিন্তু চুপ্পুকে সরাতে গেলে যেই বিপদটা হবে সেই বিপদটাকে অ্যান্টিসিপেট করা ইউটিউবারদের কাজ না, কিন্তু যেই রেসপন্সিবল পলিটিক্যাল সত্যি কি ধরেন চুপ্পু সাহেবের বদলে অন্য একজন সাহেবকে প্রেসিডেন্ট করলে কি হইতো শপথ নেওয়া? না, আপনি যাকে আনবেন এই লোকটা কে? যে কোনো একটা র্যান্ডম লোক। প্রেসিডেন্টকে একটা র্যান্ডম লোককে এই কাজটা শেখ হাসিনা যে করলো র্যান্ডম লোকের প্রেসিডেন্ট, এটাই তো খারাপ কাজ হয়েছে। মানে এই পজিশনগুলোর তো মর্তবা আছে। র্যান্ডম লোককে ধরে আপনি প্রেসিডেন্ট কেন বানাবেন? ঠিক আছে।